ঢাকা ১৭ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান সহ প্রবেশের সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন মহলে। ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতে। ভিডিওতে দেখা যায় ক্যান্টনমেন্টে প্রবেশ পথে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা নিরাপত্তাজনিত কারণে অস্ত্র ও গানম্যান নিয়ে প্রবেশে বাধা দেন। এ সময় খালিদুজ্জামান নিজেকে সংসদ সদস্য প্রার্থী পরিচয় দিয়ে উত্তেজিত হয়ে সেনা সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনার পর মঙ্গলবার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এক কড়া বিবৃতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়। সংগঠনটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খালিদুজ্জামানের আচরণ ও বক্তব্য সেনাবাহিনীর মর্যাদা, শৃঙ্খলা এবং মনোবলের ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার অধিকার দেয় না। ক্যান্টনমেন্ট একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা, যেখানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ গ্রহণযোগ্য নয়। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাওয়া হলে খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি বা অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানানো হবে। এর আগে ঘটনার পর খালিদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করেন। তবে তার সেই ব্যাখ্যার পরও এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের কঠোর অবস্থানে বিষয়টি আরও আলোচনায় এসেছে। এই ভিডিওটা গত মাসের ৬ তারিখে, তার মানে প্রায় ১ মাস আগে, আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপাস তাদের গান নিয়েছিল। যখন আমাদেরকে এই পার থেকে ওপারে চলে যেতে হবে, এক পাশ থেকে আমরা ভাসান থেকে দিকে যাব, তখন আমাদেরকে বলা হলো এবং তখন হয়তো আমি সেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ের ঊর্ধ্বতন পর্যায়ে এবং আমি নিজে যেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি অ্যান্ড ইট ওয়াজ সলভড ইস্যু। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।